আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে সারা বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা দলের সংযোজন হয়েছে এবং সেই দলটার নাম জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টিতে যারা রয়েছেন আহ্বায়ক থেকে শুরু করে, তো আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদের বিশেষ একটা ভূমিকা ছিল এবং ধরে নেওয়া হয় যে এদের কারণে আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা আসলে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে এই যে দীর্ঘ যে আপনার 6টা মাস অতিবাহিত হয়ে গেল, তো এই 6 মাসে অন্যান্য রাজনৈতিক দলের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ দেখলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে দ্রুত ব্যাক আসবে। এটা কি কারণে মনে হচ্ছে? যে বিএনপি সহ বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা এত পরিমাণ ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং বিএনপি থেকে শুরু করে একেবারে অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার যিনি পেশ সচিব আছেন, তিনিও আসলে একেবারে ভারতের বিরুদ্ধে সবসময় কথা বলছেন এবং ভারতকে আসলে অন্তর্বর্তী সরকার শত্রু হিসাবে নিয়েছে এমনটাই মনে হচ্ছে। পাশাপাশি আজকে যেই রাজনৈতিক দলের অভিষেক হলো, নাম ঘোষণা হলো জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যেও 2-3 জনেরা আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ছিলেন এবং সেখান থেকে তারা পদত্যাগপত্র জমা দিয়ে এই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। কিন্তু প্রথম দিনেই এই রাজনৈতিক দলগুলো যেভাবে ভারত এবং পাকিস্তানকে একেবারে ধুয়ে দিল, তো তাতে আসলে ভারত এবং পাকিস্তান তারা আওয়ামী লীগকে সাপোর্ট করা ছাড়া তাদের কোনো গতি নাই। মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকতে হলে বা একটা সুসম্পর্ক বজায় রাখতে হলে যে কোনো আসলে রাজনৈতিক দল ধরেই এগোতে হয় এবং আমরা সেটা বিগত দিনগুলোতে দেখেছি। তো এখন এই যে ভারত বা পাকিস্তান, যেহেতু বিএনপি বা এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এরা ভারত পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না, বা আরো যে সমস্ত সম্মান রাজনৈতিক দলগুলো আছে তারা কেউ আসলে ভারতের সম্পর্কে তো ভালো বলছেই না এবং আজকে পাকিস্তান সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হলো, তো তাতে আর তারা নিঃসন্দেহ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল খোঁজার চেষ্টা করবে যে যাদের সাথে সুসম্পর্ক করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে যাবে। আর এইখানে আওয়ামী লীগ ছাড়া আর সেরকম কোনো দল নাই। বিশেষ করে ভারত আসলে শেখ হাসিনাকে জায়গা দিয়ে বা ভারতের সাথে আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরের যে সম্পর্ক, সেই সম্পর্কের দিকে তাকালেই বোঝা যাবে যে বাংলাদেশের এটা অলমোস্ট যারা আওয়ামী লীগ পন্থী তারা আমাদের সবারই বিশ্বাস যে ভারতের বলেই শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছর ধরে বাংলাদেশকে শাসন করেছেন, বিনা ভোটে ভোট করেছেন এবং পার পেয়ে গেছেন। এবং শেখ হাসিনার যে চরম বিপদের মুহূর্ত, সেই বিপদের মুহূর্তেও কিন্তু আসলে ভারতই তাকে জায়গা দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ভারত শেখ হাসিনাকে জায়গা দেওয়া নিয়ে তারা অনেক কথা বলেছেন। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনাকে এই কারণে জায়গা দিয়েছেন যে শেখ হাসিনাকে যদি জায়গা না দিতেন তাহলে তাদের যে মিত্র দেশগুলো আছে বা বন্ধু সুলভ দেশগুলো আছে তারা তাদের প্রতি এক প্রকার বিরূপ মন্তব্য করতেন, যে কোন মিত্র বিপদে পড়লে ভারত আসলে তাদেরকে দেখে না। আর এটা আওয়ামী লীগের সাথে ভারতের আজকের থেকে সুসম্পর্ক না, সেই শেখ মুজিবুর রহমানের আমল থেকে একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছে আওয়ামী লীগ ভারতের সাথে। এবং আওয়ামী লীগের যত আসলে খারাপ সময় গেছে ভারত তাদেরকে আসলে
সেন্টার দিয়েছে, তাদেরকে বুদ্ধি দিয়েছে। তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ভারত, পাকিস্তান বা পার্শ্ববর্তী বাংলাদেশের যে সমস্ত দেশ আছে, তো এরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হইলে আওয়ামী লীগ ছাড়া আর কোন দল আপাতত মনে হচ্ছে যে নাই। কারণ প্রত্যেকটা দল, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, বা এই যে নতুন যেই রাজনৈতিক দল গঠন করা হলো, বাংলাদেশ নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এরাও আসলে ভারতের সম্পর্কে কখনোই ভালো কোনো কিছু বলছে না। তাহলে ভারত সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য, এবং ভারত নেব, এবং ভারতের প্রচেষ্টাই আবার হয়তো আওয়ামী লীগের একটা জায়গা তৈরি হবে বাংলাদেশের রাজনীতিতে আসা। কারণ বাংলাদেশের রাজনীতিতে শুধু না, বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধেও কিন্তু ভারতের সব থেকে অবদান বেশি। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারত সে সময় একেবারে শূন্য সমর্থ দিয়ে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিল, এবং পাকিস্তান যুদ্ধের যেটা আপনার কি বলে যে সারেন্ডার করেছিল পাকিস্তানি সেনারা, সেটাও ভারতের কাছেই করেছিল। এবং ভারত এখন পর্যন্ত দাবি করে যে এটা আসলে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ না, এটা হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ। এবং ভারতের বিভিন্ন নথিপত্র ঘাটলে কিন্তু এই তথ্যই উঠে আসে। তো বাংলাদেশ তাদের কাছে গুরুত্বপূর্ণ, তার কিছু কারণ আছে। যে বাংলাদেশে যদি একটা কম শক্তিশালী সরকার থাকে, তো সেই ক্ষেত্রে সেই সব কম শক্তিশালী সরকারকে ব্যবহার করে বহির্বিশ্বে যারা ভারতের শত্রু আছে, তারা ভারতকে আক্রমণ করতে পারে। ঠিক যেরকমটা আসলে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, যে রাশিয়ার তো মেন শত্রু হচ্ছে আমেরিকা। সেই আমেরিকা রাশিয়াকে কুপকাত করতে কিন্তু ইউক্রেনকে ব্যবহার করে এই জো বাইডেন সরকার একটা কিন্তু যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, এবং এতে আমেরিকার আর্থিক ক্ষতি হলো। ইউক্রেনের লোকের প্রাণ গেছে, রাশিয়ার লোকের প্রাণ গেছে, ইউক্রেন তো পুরো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই সাথে রাশিয়ারও কিন্তু বেগ কম পেতে হয়নি ইউক্রেনের সাথে যুদ্ধে নেই। এখন ভারতের হয়তো সবসময় এরকম একটা শঙ্কা থাকে যে বাংলাদেশের যদি কোনো কম শক্তিশালী রাষ্ট্র, ওই কম শক্তিশালী যদি কোনো দল বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে সেই কম শক্তিশালী দলকে বহির্বিশ্বের কোনো দেশ বা শত্রু, যারা বিশেষ করে ভারতের শত্রু, তারা এই দেশের মধ্যে প্রথমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এবং সেটা আজ ভারত পর্যন্ত যাবে। এবং ঠিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেরকম বাঁধিয়ে দিয়েছিল আমেরিকা, সেরকম ভারতের সাথেও একটা যুদ্ধের সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যায় না। এই কারণে সম্ভবত বাংলাদেশকে নিয়ে ভারতের এত উদ্বেগ। কিন্তু ভারত অতীতে যে ভুলগুলো করেছে, সেইগুলো হচ্ছে যে বাংলাদেশের যে সরকার, আওয়ামী লীগ সরকার, তারা নির্বিচারে মানুষ খুন করলে, মানুষ গুম করলে, এতে ভারত আসলে সবসময় নীরব ছিল, যেটা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ভারতের এই নীরবতাটা আসলে ঠিক হয়নি। এবং ভারত নীরবতা পালন করার কারণে বাংলাদেশের যে রাজনৈতিক জটিলতা আরো দিনকে দিন আসলে বেড়ে গেছে, এবং যার ফলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে আওয়ামী লীগের বিপক্ষ শক্তি বলেন বা বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল বলেন, তারা ভারতের উপর ক্ষিপ্ত। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভারতকে আসলে যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে ট্রিট করা হচ্ছে, সরকার সহ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সবসময় ভারতকে নিয়ে আসলে বিরূপ মন্তব্য এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, তাতে ভারত আবার আওয়ামী লীগকে আসলে পুরোপুরি এখন সাপোর্ট দিয়ে আসলে আওয়ামী লীগের যেই রাজনীতি থেকে আসলে 5ই আগস্টের পর থেকে বলা চলে যে আওয়ামী লীগ ঠিক সেইভাবে মাঠের রাজনীতিতে নাই। কিন্তু ভারতের সহায়তায় হয়তো আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারে, এবং সেটাই সম্ভবত ঠিক। কারণ ভারত ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছে যে এইভাবে যদি চলতে থাকে বর্তমান বাংলাদেশের
আওয়ামী লীগ বাদে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে সুসম্পর্ক গড়তে তাদের একটা দীর্ঘ সময় লাগতে পারে, বা ঠিক কত বছর বা কত যুগ বা কত দশক পরে সুসম্পর্ক গড়ে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আওয়ামী লীগ যদি ভারত যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, তাহলে কিন্তু ভারতের সেই সংখ্যাটা কেটে যাবে এবং ভারত নিজেও কিছুটা আসলে সেফটি জোনে যাইতে পারে। এবং বাংলাদেশের সাথে আপনারা জানেন ভারতের সব থেকে দীর্ঘ ল্যান্ড বর্ডার, এবং এই বর্ডারটা বিশ্বের বিভিন্ন দেশের সাথে যদি কল্পনা করা হয় সেটা হচ্ছে 15তম দীর্ঘ ল্যান্ড বর্ডার। এবং বাংলাদেশের আপনারা জানেন যে একদিকে আসলে বঙ্গোপসাগর, আর তিন দিকে আসলে ভারত দ্বারা বেষ্টিত, একদিকে মিয়ানমারের কিছু অংশ আছে, এবং সেই মিয়ানমারও কিন্তু দীর্ঘদিন ধরে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এটা সেই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের একেবারে লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশে আসলে জায়গা দিয়েছিল। এবং এটা কতদিন সেই মানুষগুলো বাংলাদেশে থাকবে, মিয়ানমার আদৌ সেই বাংলাদেশ থেকে সেই মানুষগুলোকে ফেরত নেবে কিনা, সেটা আসলে বলতে পারবে, সময়ই বলে দিতে পারবে। তবে আপাতত কোনো লক্ষণ নেই এ ব্যাপারে নিশ্চিত। তো যাই হোক, তো আসলে ভূ রাজনীতির ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারকে আসলে কিছু জিনিস মাথায় রাখতে হয়। তা আমরা আশা করি যে বিএনপি বর্তমান সরকার এবং আরো যারা রাজনৈতিক দল আছে জামাত ইসলাম সহ, তারা এই ভূ রাজনীতির বিষয়টা একটু মাথায় রাখবে। আর যদি মাথায় তারা না রাখে, তাহলে ভারতকে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন।